হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুনমুন। এখন সন্ধে 6টা বাজে আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি। আর দেখো, আমি মা লক্ষ্মীকে আরতি করে নিচ্ছি। লক্ষ্মী, গণেশ আর ওপরে শ্রীকৃষ্ণ রয়েছে। তো সবাইকে সন্ধ্যের টাইমে আরতি করে নিচ্ছি। সন্ধ্যাবেলা বেশ রজনীগন্ধা ফুল, গাঁদা ফুল দিয়ে আমি ঠাকুরকে আগে সাজিয়েছি, তারপর তুলসী পাতা চরণে অর্পণ করে নিয়েছি। তারপর যে ধুনো ধূপগুলো হয় স্যান্ডেলের, মানে চন্দনের, সেই ধূপ দিয়ে ধুনোচির মধ্যে সারা ঘরে আমি দেখিয়ে দিচ্ছিলাম, যাতে সারা ঘরটা নেগেটিভিটি কেটে গিয়ে পজিটিভিটি বিরাজ করে। লক্ষ্মী নারায়ণের দিকেও আমি আরতি করেছি, আর ওদিকে কাল ভৈরব রয়েছে, তাকেও আরতি করেছি, শিব দুর্গাকেও আরতি করেছি। সবগুলো ঘর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম। মা দুর্গাকে আরতি করে নিয়েছি। আর আমার লিভিং রুম, কিচেন, তারপর বেডরুম, সবগুলো ঘরেই প্রায় আমি এই ধুনো ধূপের ধোঁয়াটা দেখিয়ে দিচ্ছিলাম। এই ধুনো ধূপটার গন্ধ এত সুন্দর যে তোমাদের কি বলবো। এত মিষ্টি একটা চন্দনের ফ্লেভার, যেন সারা ঘর মোমো করছিল, আর মনে হচ্ছিল যেন স্বয়ং শ্রীকৃষ্ণ এখানে রয়েছে। ঘরটা যেন একটা মন্দিরে পরিণত হয়েছিল। আর এখানে দেখো, তারা মা আর মা কালীকে আরতি করে নিচ্ছি। আরতি শেষে আবার আমি ঠাকুর ঘরের দিকে ফিরে চলেছি। তো ঠাকুর ঘরে আমি সমস্ত ঠাকুরদেরকে আরতি করার পর আজকে তোমাদের বলবো আমি যে ধুনোধূপটা দিচ্ছিলাম, সেই ধুনোধূপটা অ্যাকচুয়ালি কোন কোম্পানি থেকে আমি নিয়েছি। এখানে দেখো, আমি হাতে দেখালাম ওই কোম্পানিরই এই ধুনোধূপটা। এত মিষ্টি গন্ধ। আসলে আমি ইস্কন মন্দির গেছিলাম, তো সেখান থেকে এই ধুনোধূপটা নিয়ে এসেছিলাম। আর তারপর আমি শেষে শঙ্খটা বাজিয়ে নিলাম। আর সংসারের মঙ্গলের জন্য এরকমভাবে আরতি করলে কিন্তু ভীষণই ভালো। সকল নেগেটিভিটি কেটে যায়, পজিটিভিটি বিরাজ করে সংসারে। আর এখন দেখো, বইয়ের টেবিল থেকে একটা গল্পের বই নিয়ে নিলাম, স্টোরি বুক আর কি। তো কিছুক্ষণ একটু পড়বো বলে ভেবেছিলাম, তারপর কি হলো, একটু বই 2-4টে পাতা একটু উল্টে দেখলাম। তারপর মনে হলো দূর, এখন আর পড়তে ভালো লাগছে না, সন্ধ্যের টাইমিংটা। হ্যাঁ, তারপর বইটা রেখে এদিক ওদিক পাতা উল্টে দেখার পর রেখে দিলাম। আর দেখ, বইটা রেখে দিলাম বইয়ের টেবিলে। তারপর আমি একটু কিচেনের উদ্দেশ্যে গেলাম। সন্ধেবেলা আমি সেরকম কিছু খাবো না, ভাবছিলাম একটু খেজুর খাই। তো তার জন্য কিচেনে যাচ্ছি আর কি। কিচেনে গিয়ে কিচেনের বাক্স থেকে খেজুর ছিল, সেখান থেকে বার করছি আর কি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ